কাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। জিতলেই সিরিজ নিশ্চিত টাইগারদের, র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে এক ধাপ। এবছর ওডিআই অনেক বেশি ম্যাচ এবং আমাদের র্যাঙ্কিং এর একটা ব্যাপার আছে, তো যেহেতু স্টার্টটা ভালো হয়েছে খুবই ভালো লাগছে। প্রথম ওয়ানডেতে প্রত্যাশার চেয়েও ভালো খেলেছে বাংলাদেশ, মন্তব্য সাবেকদের। অতি আত্মবিশ্বাসী না হয়ে সতর্ক থাকার পরামর্শ। পাকিস্তান দলের সমালোচনা আমির রমিজ রাজাদের। ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য 100-এ প্রথম বাংলাদেশি হিসেবে দল পেলেন মুস্তাফিজুর রহমান। 1 লাখ পাউন্ডে বার্মিংহাম ফিনিক্সে খেলবেন কাটার মাস্টার। 5 বছর বন্ধ থাকার পর আগামী জুন জুলাই জাতীয় ক্রীড়া পুরস্কার দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে পদকজয়ীদেরও সম্মানিত করার পরিকল্পনা। 21, 22, 23, 24 সেই মানুষগুলোকে বাছাই করে আমরা শর্ট করতে চাই। এবং ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ঢাকায় 16 মার্চ শুরু জাতীয় দলের ক্যাম্প। যোগ দেবেন শমিত, ফাহমিদুল জায়ান। ইনজুরি থেকে সেরে ওঠায় 2 ম্যাচই খেলবেন হামজা চৌধুরী। শুরুতে এই ক্রিকেট প্রসঙ্গ। বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজের খবর। কাল দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। ম্যাচ জিতলে সিরিজ জয় নিশ্চিতের সঙ্গে র্যাঙ্কিংয়েও এক ধাপ এগিয়ে যাবে মেহেদী মিরাজের দল। নিজে পারফর্ম করার পাশাপাশি দল ভালো করায় দ্বিতীয় ম্যাচে ভালো করতে আত্মবিশ্বাসী অধিনায়ক মেহেদী মিরাজ। মিরপুরের শেরি বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 2:15টায়। রাজস্বিক প্রত্যাবর্তন হয়তো একেই বলে। 3 মাসেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিল বাংলাদেশ ক্রিকেট দল। মাঝে খেলা হয়নি টি-20 বিশ্বকাপ। ক্রিকেটাররা লাল সবুজ জার্সিতে মাঠে নামতে কতটা মুখিয়েছিলেন তা টের পেয়েছে পাকিস্তান দল। ব্যাটে বলে টাইগারদের এমন দাপট সচরাচর দেখা যায় না। র্যাঙ্কিংয়ে 4 নম্বরে থাকা পাকিস্তান দলকে একরকম উড়িয়ে দিয়েছে মেহেদী হাসান মিরাজ বাহিনী। ক্যারিয়ারে প্রথমবারের মতো ফাইফার তুলে নেন নাহিদ রানা। দারুণ ছন্দে থাকা ফিল সিমন্স শিষ্যদের সামনে এখন সিরিজ জয়ের মিশন। উইনিং কম্বিনেশন ধরে রেখেই মাঠে নামার প্রবল সম্ভাবনা লাল সবুজদের। দ্বিতীয় ওয়ানডের আগে বিশ্রামে কাটিয়েছে 2 দল। দ্বিতীয় ম্যাচটা জিতলে র্যাঙ্কিংয়েও এগিয়ে যাবে বাংলাদেশ। সেটা মাথায় রেখেই মাঠে নামবে টাইগার্স। ম্যাচটা উইন হয়েছি, এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইড, যেহেতু আমাদের এবছর ওডিআই অনেক বেশি ম্যাচ এবং আমাদের র্যাঙ্কিং এর একটা ব্যাপার আছে, তো যেহেতু স্টার্টটা ভালো হয়েছে খুবই ভালো লাগছে। বল হাতে গেল বছরটা ভালো কাটেনি মেহেদী হাসান মিরাজের। 11 ম্যাচে পেয়েছেন 11 উইকেট। তবে মিরপুরে প্রথম ওয়ানডেতে দেখা গেছে পুরনো মিরাজের ঝলক। যদিও তার পুরো 10 ওভার করা নিয়ে কিছুটা সমালোচনা হচ্ছে, কিন্তু নিজে ছন্দে ফেরাতেই খুশি অধিনায়ক। মাঝখানে একটু বোলিংটা নিয়ে একটু স্ট্রাগল করছিলাম, বাট কোথায় আমার ইমপ্রুভ করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। সেটা নিয়ে আমি কাজ করেছি এবং বিসিএলেও 2টা ম্যাচ খেলেছি, ওখানেও সেটা নিয়ে কাজ করার চেষ্টা করেছি। কালকে বোলিংটা আমার জন্য অনেক বেশি কন্ট্রোল ছিল এবং বলের লাইন লেন্থটা খুব ভালো জায়গায় ছিল এবং উইকেটটা অনেক ভালো উইকেট ছিল। এই উইকেটে যদি লাইন লেন্থ মেনটেন করে না বল করতে পারতাম তাহলে হয়তো রান হয়ে যেত, উইকেটও বের করতে পারতাম না। অসহায় আত্মসমর্পণের পর দেশের তুমুল সমালোচনার শিকার শাহিন শাহ আফ্রিদির দল। অভিজ্ঞদের বাদ দিয়ে দল গড়ার মূল্য দিতে হয়েছে বড় হার দিয়ে। এ ম্যাচ হারলেই সিরিজ খোয়াবে মেন ইন গ্রিন। মাইক হাসানের দল মরিয়া থাকবে জয় তুলে নিতে। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালো খেলেছে বাংলাদেশ দল। নাহিদ রানার পারফরমেন্সে মুগ্ধ সাবেকরা। তবে পাকিস্তানের মতো দল যে কোনো সময় ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে। তাই দ্বিতীয় ম্যাচে সতর্ক থাকার পরামর্শ সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের। 2027 বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিরিজে মিরপুর স্টেডিয়ামে স্পোর্টিং উইকেট তৈরির প্রশংসা করেছেন বাশার। পাকিস্তান সিরিজ দিয়ে বিসিবিতে নির্বাচক লিপু যুগের সমাপ্তি। নতুন নির্বাচক প্যানেল গঠনে এদিন আগ্রহীদের ইন্টারভিউ নিয়েছে বোর্ড। শোনা যাচ্ছে প্রধান নির্বাচকের দৌড়ে এগিয়ে হাবিবুল বাশার। পরীক্ষা দিয়েছেন শেজান, বেলিম, দিমান রাও। শেষ অ্যাসাইনমেন্টের প্রথম ম্যাচে লিপুকে স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে ক্রিকেটাররা। টি-20 বিশ্বকাপ ইস্যুতে টালমাটাল পরিস্থিতি কাটিয়ে প্রায় 100 দিনের বিরতি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে দাপুটে প্রত্যাবর্তন বাংলাদেশের। নাহিদ তামিম জাদুতে রীতিমতো উড়ে গেছে পাকিস্তান। এতটা অবশ্য ভাবেননি কেউই। এতটা প্রত্যাশা অবশ্যই ছিল না। খুব ভালো স্টার্ট হলো আমাদের যেই প্ল্যান করে বাংলাদেশ এগোচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপের হিসাবে, সেই হিসাবে সিজনের প্রথম ম্যাচটা খুব ভালো কাটলো।
ব্যাটিংটাও ভালো হয়েছে। দেখেন আমরা কিন্তু বরাবরই আমাদের স্পিনের উপর ডিপেন্ড, যখন ফার্স্ট বলে এরকম বোলিং করে তখন আমরা খুব এক্সাইটেড হয়ে যাই। এটা খুবই ভালো, এটা কনসিস্টেন্টটা ইম্পর্টেন্ট। যেমন একটা দল কখন ভালো হয়, আপনি যখন প্রতিটা ডিপার্টমেন্টে ভালো খেলা শুরু করেন। ঘরের মাঠে বড় জয় আগেও পেয়েছে বাংলাদেশ, তবে সমস্যা ধারাবাহিকতার। বিদেশের মাটি বা বড় মঞ্চে গেলেই ছন্দ হারিয়ে ফেলে টাইগাররা। তাই বিশ্বকাপের আগে সাবেকদের চাওয়া 3 বিভাগেই উন্নতির ধারা বজায় রাখবে বাংলাদেশ। ভেরি ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই পারফরমেন্সটা যেন ধারাবাহিক থাকে, যেন ওয়ান অফ পারফরমেন্স না হয়। এটাই যেন আমাদের ক্রিকেট যেন এমন হয়, আমাদের একটা ক্রিকেটের একটা সিগনেচার থাকা উচিত যে বাংলাদেশ ক্রিকেটটা এরকম, বাংলাদেশ টিম এরকম। সো আই হোপ যে এটাই আমাদের স্ট্যান্ডার্ড হবে এবং এই স্ট্যান্ডার্ডটা আমরা মেনটেন করবো, স্ট্যান্ডার্ডটা ব্যাপারে আমরা কনসিস্টেন্ট থাকবো। তবে 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে টাইগারদের এই সিরিজ জেতাটা খুব জরুরি। পাকিস্তান প্রথম ম্যাচে হারলেও তাদের হালকাভাবে নেয়ার কোনোই সুযোগ নেই। যদিও সাবেকদের স্বপ্ন সফররতদের হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ। মিরপুরের উইকেটেরও প্রশংসা তাদের কণ্ঠে। পাকিস্তান খুব ভালো দল, ওরা অবশ্যই ঘুরে দাঁড়াতে চাইবে, বাট আমরাও যে ভালো দল সেটা আমরা জানি, সেটা প্রমাণ করাটা ধারাবাহিকভাবে খুব ইম্পর্টেন্ট। ক্রেডিট গোজ টু টিম ম্যানেজমেন্ট লিটল বিট, যে তারা সাহস দেখিয়েছেন যে তারা এই ধরনের উইকেটে খেলতে চান। অবশ্যই আমাদের সামনে যে এই ওয়ার্ল্ড কাপ আছে সেখানের কন্ডিশনটা সিমিলার থাকবে, তো সেক্ষেত্রে যখন আমরা অন্য দলের সাথে খেলবো আমরা এই সাহসটা দেখি যে এরকম উইকেট চেয়েছি, সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং সেখানে আমরা প্লেয়ার রেসপন্ডও করেছি, ইট ইজ ভেরি গুড। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের উইনিং কম্বিনেশন না ভাঙার সম্ভাবনাই বেশি। তবে সিরিজে টিকে থাকার মিশনে পাকিস্তান দলে আসতে পারে একাধিক পরিবর্তন। পেসার হারিস রফির ফেরাটা অনেকটাই নিশ্চিত। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দ্য 100-এ দল পেলেন মোস্তাফিজুর রহমান। 1 লাখ পাউন্ডে নিলাম থেকে কাটার মাস্টারকে দলে ভেড়ালো বার্মিংহাম ফিনিক্স, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 1,64 লাখ টাকারও বেশি। এদিকে ভারত পাকিস্তান দ্বন্দ্বকে একপাশে রেখে এই টুর্নামেন্টে পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিয়েছে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি। রাজনৈতিক নোংরামিতে আইপিএল চুক্তি হাতছাড়া হয়েছে এই তো কিছুদিন আগে। বিতর্কের জেরে গোটা বিশ্বকাপই বয়কট করে বাংলাদেশ। আপাতত স্বস্তির খবর পেলেন ফিজ, বিশাল অঙ্কে তাকে দলে ভেড়ালো বার্মিংহাম ফিনিক্স। ইংলিশ ফ্রাঞ্চাইজি লিগ দ্য 100-এর নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে কিনতে বার্মিংহামের খরচ 1 লাখ পাউন্ড, টাকায় যে সংখ্যাটা 1,64,00,000-এরও বেশি। টি-20 হিসেবে স্বীকৃতি পেলেও 100 বলের খেলা দ্য 100। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড পরিচালিত এই টুর্নামেন্টের নিয়মও কিছুটা আলাদা। এখানে 6 বলে নয়, ওভার করা যায় 5 কিংবা 10 বলের। একজন বোলার সর্বোচ্চ করতে পারবেন 20 বল। এই সংস্করণে এবারই প্রথম হচ্ছে নিলাম পদ্ধতি। লন্ডনে 2 দিন ব্যাপী চলা সে প্রক্রিয়ার দ্বিতীয় দিনে এসে দল পেলেন মোস্তাফিজ। 2021-এ আত্মপ্রকাশ করা দ্য 100-এর পরবর্তী আসর অনুষ্ঠিত হবে চলতি বছরের জুলাইয়ে। মোস্তাফিজকে কিনতে কৌশলী ছিল বার্মিংহাম ফিনিক্স। প্রথম দিকে নয়, নিলামের একদম শেষ ভাগে এসে বিট করে তারা। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর ততক্ষণে অর্থের পরিমাণ কমে যাওয়ায় ভিত্তিমূল্যেই বাংলাদেশি পেসারকে পেল বার্মিংহাম। অবশ্য এদিন ফিজের খবর ছাপিয়ে দ্য 100 নিলাম আলোচনায় আবরার আহমেদকে নিয়ে। এই টুর্নামেন্টের 8 দলের 4টারই মালিকানা ভারতীয় প্রতিষ্ঠানের দখলে, তাই পাকিস্তানি ক্রিকেটারদের সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল আগে থেকেই। তবে সবাইকে অবাক করে ভারতীয় মালিকানায় থাকা সানরাইজার্স লিডস দলে ভেড়ালো এই পাক লেগ স্পিনারকে। তাকে নিতে খরচ 1,90,000 পাউন্ড। দ্বিতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে দ্য 100-এ দল পান আবরার। এছাড়া উসমান তারিককে কিনেছে মোস্তাফিজের দল বার্মিংহাম। বাংলাদেশিদের মধ্যে নিলামের তালিকায় ছিলেন রিশাদ হোসেনও, তবে তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কেউই। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আগামী 16 মার্চ ঢাকায় শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ইনজুরি থেকে সেরে ওঠায় 2 ম্যাচই খেলবেন হামজা দেওয়ান চৌধুরী। তবে ক্যাম্পের শুরুতেই লাল সবুজদের সঙ্গে থাকছেন না হামজা, দলের সঙ্গে যুক্ত হবেন ভিয়েতনামে। এদিকে ঢাকার ক্যাম্পে যোগ দেবেন সমিত সোম, ফাহমিদুল ও জায়ান আহমেদ। কিংস এরেনায় 4 দিনের অনুশীলন শেষে 20 মার্চ ভিয়েতনাম যাবে লাল সবুজরা। নারী দলের মিশন অস্ট্রেলিয়া শেষে বাফুফের সভাপতি ব্যস্ত জাতীয় দলের এশিয়ান কাপ
নারী দলের মিশন অস্ট্রেলিয়া শেষে বাফুফে সভাপতি ব্যস্ত জাতীয় দলের এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে। কাগজে কলমে এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার রেস থেকে বাদ পড়েছে জামাল ভুঁইয়ারা। সিঙ্গাপুরের বিপক্ষে তাই নিয়ম রক্ষার ম্যাচ, তারপরও হালকাভাবে নিচ্ছে না জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। এই ম্যাচের আগে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে হামজা জামালরা। সিঙ্গাপুর ও ভিয়েতনাম ম্যাচ সামনে রেখে আগামী ১৬ মার্চ থেকে ৩০ ফুটবলার নিয়ে ক্যাম্প শুরু করবেন হেড কোচ হাবিয়ার কাবেরা। তবে ঢাকায় শুরু হওয়া ক্যাম্পে পাওয়া যাচ্ছে না দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজাকে। ২১ মার্চ ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে ওয়াটফোর্ড ও লেস্টার সিটির ম্যাচ শেষে ভিয়েতনামে দলের সঙ্গে যুক্ত হবেন হামজা। তবে ক্যাম্পে শুরু থেকেই থাকছেন শমিত, ফাহমিদুল ও জায়ান। হামজা আমাদের সাথে ভিয়েতনামে ২২ তারিখে মিট করবে, ও সরাসরি ভিয়েতনামে চলে আসবে। জায়ান ১৪ তারিখে ঢাকায় আসবে। জায়ান ১৪ তারিখে ঢাকায় আসবে, সমিত ১৫ তারিখে ঢাকায় আসবে, ফাহমিদুল আসবে। বাংলাদেশ দল অনুশীলন করবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। জাতীয় স্টেডিয়ামের ঘাসের অবস্থা ভালো না থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। সেখান থেকে চূড়ান্ত দল বেছে নেবেন হাবিয়ার কাবরেরা। আগামী ২০ মার্চ ভিয়েতনামে খেলার জন্য দেশ ছাড়বে বাংলাদেশ। ১৬ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত ২৭শে মার্চ পর্যন্ত আমরা ভিয়েতনামে থাকব। যেহেতু আমাদের ৩১ তারিখে আমাদের খেলা সিঙ্গাপুরের সাথে, যার জন্য আমরা ২৭শে মার্চ। ৫ বছর বন্ধ থাকার পর আবারও জাতীয় ক্রীড়া পুরস্কার দিতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী জুন অথবা জুলাই মনোনীত ক্রীড়াবিদদের প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া পুরস্কার তুলে দেবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই সঙ্গে এবারের ক্রীড়া পুরস্কারের বাছাই নীতিমালার পরিবর্তনও আনতে যাচ্ছে সরকার। দ্রুতই চালু করা হবে নতুন করে ক্রীড়া প্রতিযোগিতা। আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে পদকজয়ীদেরও সম্মানিত করতে যাচ্ছে সরকার। লম্বা সময় ধরে বন্ধ দেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার জাতীয় ক্রীড়া পুরস্কার। ক্রীড়াঙ্গনের অসমাসে এই পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১, ২২, ২৩, ২৪ এবং ২৫ এই ৫টি বছরের যারা জাতীয় পুরস্কার প্রাপ্ত হবেন তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে আশা করছি জুন কিংবা জুলাইয়ের ভিতরে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা তাদেরকে সেই জাতীয় পুরস্কার প্রদান করতে চাই। প্রতি বছর আমাদের যে জাতীয় পুরস্কার সেটা আমরা প্রতি বছরই আমরা দিয়ে তাদেরকে সেই সম্মাননাটুকু আমরা জানাতে চাই। জাতীয় ক্রীড়া পুরস্কারের বাছাই প্রক্রিয়ায়ও পরিবর্তন আনতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিগত সময়ে এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে ছিল রাজনৈতিক প্রভাব, যা আর দেখতে চান না বর্তমান যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক। আমরা এই ক্রীড়া নীতিমালা আমরা কিছু পরিবর্তন করি এবং জাতীয় ক্রীড়া পুরস্কার